বিসমিল্লাহির রহমানির রহিম। হৃদয়ের গহীন কোণে লুকানো কিছু স্বপ্ন মানুষকে অনেক দূর নিয়ে যায়। সামান্য এক ভিখারি বালকের মনেও যখন রাজকীয় স্বপ্ন দানা বাঁধে, তখন নিয়তিই তাকে এক দুর্গম ও বিস্ময়কর পথের যাত্রী করে তোলে। সেই পথে ধৈর্যের পরীক্ষা আছে, আছে সাহসিকতার লড়াই আর ঈমানের অটুট বিশ্বাস। এক অসহায় জীবনের অন্ধকার থেকে রাজপ্রাসাদের আলোকছটা পর্যন্ত পৌঁছে যাওয়ার এই এক অনন্য মহাকাব্য, যে গল্প আমাদের শেখায় যে নিয়ত সাফ থাকলে এবং আল্লাহর ওপর তাওয়াক্কুল করলে অসম্ভবকেও জয় করা সম্ভব। নিজের শিকল ভেঙে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়া সেই যুবকের জীবন বদলে যাওয়ার রোমাঞ্চকর উপাখ্যান এখন শুরু হতে যাচ্ছে। অনেক আগের কথা, এক রাজ্যে আদনান নামে এক যুবক বাস করত। তার বাবা ছিল একজন অভাবী মানুষ, যে মানুষের দ্বারে দ্বারে সাহায্য চেয়ে বেড়াত। এটাই ছিল তাদের পারিবারিক পেশা। আদনানও শুরুতে তার বাবার সাথে বাজারে বাজারে মানুষের কাছে হাত পাতত। সে অত্যন্ত করুণ কণ্ঠে পথচারীদের বলত, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দিন, আমি দুই বেলা খেতে পাইনি। কিন্তু আস্তে আস্তে যখন সে এই কাজে অভ্যস্ত হয়ে গেল, তখন সে একাই বের হতে শুরু করল। প্রতিদিন সকালে এসে জীর্ণ ও ময়লা কাপড় পরে বের হতো এবং মানুষের কাছে করুণ সুরে সাহায্য চাইত। কেউ তাকে কিছু দিত, আবার কেউ দিত না। সারাদিন যা আয় হতো তা সে দিন শেষে বাবার হাতে তুলে দিত। তবে মনে মনে আদনান এই কাজ একদম পছন্দ করত না। সে ভাবত, কেন সবাই তাকে ঘৃণার চোখে দেখে? সে কি মানুষ নয়? অন্যদের মতো কি তারও হাত পা নেই? কিন্তু সে নিরুপায় ছিল। এক ভিখারির ঘরে জন্ম নিয়ে সে এভাবেই বাঁচতে বাধ্য হচ্ছিল। সে শিক্ষিত ছিল না, আবার অন্য কোনো কাজও জানত না যা দিয়ে নিজের পেট চালাবে। একদিন সে মনে মনে ঠিক করল যে সে বাবার কাছ থেকে পালিয়ে অন্য কোনো শহরে চলে যাবে। সেখানে সে নিজের মতো করে জীবন যাপন করবে। এই চিন্তা মাথায় আসতেই তার অস্থির মন কিছুটা শান্ত হল। সাহায্য চাইতে চাইতে একদিন সে রাজপ্রাসাদের সামনে গিয়ে পৌঁছাল। সেখানে হাজার হাজার মানুষকে ভেতরে ঢুকতে দেখে সেও ভিড়ের মধ্যে মিশে গেল। ভেতরে গিয়ে দেখল রাজপ্রাসাদ অপূর্ব সাজে সজ্জিত। হাজার হাজার ঝাড়বাতি জ্বলছে। আগত অতিথিরা দুই সারিতে দাঁড়িয়ে গেল। আদনানও তাদের সাথে দাঁড়াল। কেউ তাকে বাধা দিল না। 10 মিনিট নিস্তব্ধতা বিরাজ করার পর সুলতানের কণ্ঠ শোনা গেল। পর্দা সরে গেল এবং সুলতান সবার সামনে এসে দাঁড়ালেন। উপস্থিত সবাই সম্মানে মাথা নত করল। আদনানও তাদের দেখে মাথা নিচু করল। এক ব্যক্তির আওয়াজ শোনা গেল, মাথা তোলো, জাহাপনা তোমাদের সম্মান গ্রহণ করেছেন। সবাই তখন হাত জোড় করে দাঁড়াল। সেই ব্যক্তিটি আবার বলল, জাহাপনা আপনাদের আজ এখানে ডেকেছেন কারণ 3 দিন আগে তিনি একটি স্বপ্ন দেখেছেন। স্বপ্নে তিনি রাজপ্রাসাদে বিশ্রাম নিচ্ছিলেন, তখন একটি প্রদীপের শিখা তার সাথে কথা বলতে শুরু করে। শিখাটি বলে, হে সুলতান, আপনার এই রাজত্ব কি কাজে আসবে যদি আপনার কাছে বাকপটু প্রদীপ না থাকে? এই প্রদীপ আপনার দুঃখ, কষ্ট এবং সব পেরেশানি দূর করে দেবে। এই স্বপ্ন দেখার পর জাহাপনার ঘুম ভেঙে যায় এবং আজ 3 দিন ধরে তিনি এক মুহূর্তের জন্যেও শান্তি পাচ্ছেন না। যতক্ষণ না সেই কথা বলা প্রদীপটি তার সামনে আনা হচ্ছে, ততক্ষণ তিনি স্থির হতে পারছেন না। এই প্রদীপটি কোথায় আছে বা কিভাবে পাওয়া যাবে তা আমাদের জানা নেই। যে ব্যক্তি এই প্রদীপটি এনে দেবে, সুলতান তাকে তার অর্ধেক রাজত্ব দিয়ে দেবেন এবং নিজ কন্যার সাথে তার বিয়ে দেবেন। ঘোষণা শেষ হলে সবাই এক এক করে বের হয়ে গেল। অন্য সবাই নিজেদের কাজে ফিরে গেলেও আদনান আর বাড়ি ফিরল না। সে মনে মনে পণ করল যে সে যেভাবেই হোক সেই কথা বলা প্রদীপটি খুঁজে আনবে এবং রাজকন্যাকে বিয়ে করবে। সে নিজের বাড়ির পথ ছেড়ে শহরের সীমানার দিকে হাঁটা শুরু করল। তার কাছে তখন মাত্র কয়েকটা ছোট মুদ্রা ছিল যা সে ভিক্ষা করে পেয়েছিল। হাঁটতে হাঁটতে সে এক গহীন জঙ্গলে পৌঁছে গেল। সন্ধ্যার অন্ধকার আর বন্য পশুর ডাক তাকে ভীত করে তুলল। আত্মরক্ষার জন্যে সে একটি বড় গাছে চড়ে বসল। গাছে বসার আধ ঘন্টা পর সে দূর থেকে এক অদ্ভুত আওয়াজ শুনতে পেল। আওয়াজটি ক্রমশ কাছে আসছিল। সে ভালো করে তাকিয়ে দেখল একটি ছুঁচো, যা আকারে অনেকটা বিড়ালের সমান, গাছের নিচে ঘুরে বেড়াচ্ছে। সে জীবনে এত বড় ছুঁচো দেখেনি। হঠাৎ ছুঁচোটি তার মুখ থেকে একটি উজ্জ্বল গোলক বের করল। সেই গোলকটি এতই উজ্জ্বল ছিল যে চারপাশ চাঁদের আলোর মতো আলোকিত হয়ে গেল।
ছুঁচোটি সেই আলোতে শিকার খুঁজতে খুঁজতে দূরে চলে গেল। আদনানের মনে কৌতূহল জাগল। সে সন্তর্পণের নিচে নেমে সেই গোলকটির কাছে গেল। সে হাত দিয়ে পরীক্ষা করে দেখল গোলকটি গরম নয়। সে সেটি তুলে নিজের পকেটে রাখল এবং আবার গাছে উঠে গেল। আলো হারিয়ে যাওয়ায় ছুঁচোটি দ্রুত ফিরে এলো এবং গোলকটি না পেয়ে পাগলের মতো গাছের সাথে মাথা ঢুকতে লাগল। সারা রাত সেই ছুঁচোটি সেখানে কান্না করল এবং ভোরের দিকে চলে গেল। পরদিন সকালে আদনান গাছ থেকে নেমে আবার সামনে এগিয়ে চলল। ক্ষুধা লাগলে বনের ফল খেত আর ঝর্নার পানি পান করত। এভাবে চলতে চলতে আবার রাত হল এবং সে আরেকটি গাছে আশ্রয় নিল। মাঝরাতে সে বনের কিছু পাখির কথা শুনতে পেল। এক পাখি অন্য পাখিকে বলছে, ভাই চলো কিছু গল্প করি যাতে রাতটা কেটে যায়। অন্য পাখিটি বলল, 1000 বছর আগের কথা। কোহকাফ পর্বতের নিচে এক শক্তিশালী জাদুকর থাকত। সে তার জাদু দিয়ে 2টি জিনিস তৈরি করেছিল, এক কথা বলা প্রদীপ এবং অন্যটি এক জাদুকরী গোলক। সেই প্রদীপের গুণ ছিল যে এটি জ্বালালেই অতীত বর্তমানের সব খবর বলে দিত, আর গোলকটি ছিল চাঁদের মতো উজ্জ্বল, যা অন্ধকার দূর করত। যার কাছে এই গোলক থাকবে তার ওপর কোনো জাদু কাজ করবে না এবং সে পশু পাখির ভাষা বুঝতে পারবে। পাখিটি আরও বলল, সেই গোলকটি যার কাছে থাকবে তার সাথে কোনো জিন বা দেও দানব লড়াই করে জিততে পারবে না। এমনকি কোনো নদী সামনে পড়লে সেই গোলকটি নৌকায় পরিণত হবে এবং পার হওয়ার পর আবার গোলক হয়ে যাবে। জাদুকর মরার আগে একটি বাগান তৈরি করে সেখানে প্রদীপটি লুকিয়ে রেখেছে। সেই বাগানটি এখান থেকে 1000 মাইল দূরে কোহকাফ পর্বতের ওপরে। পথ খুবই বিপজ্জনক, 2টি বিশাল নদী আর জিন পরীদের রাজ্য পার হতে হয়। তবে যদি কারো কাছে সেই জাদুকরী গোলক থাকে এবং সে সাহসী হয়, তবেই সে সেখানে পৌঁছাতে পারবে। জাদুকর গোলকটি রক্ষার জন্য একটি বড় ছুঁচোকে জাদু করে বড় বানিয়েছিলেন এবং গোলকটি তাকে গিলে রাখতে বলেছিলেন। ছুঁচোটি সারাদিন গোলকটি পেটে রাখে এবং রাতে বের করে শিকার ধরে। সকাল হতেই পাখিরা উড়ে চলে গেল। আদনান সব বুঝতে পারল যে তার কাছে থাকা গোলকটি সেই জাদুকরী বস্তু। সে গাছ থেকে নেমে আবার যাত্রা শুরু করল। কিছুদূর যাওয়ার পর সে এক জনপদে পৌঁছালো যেখানে মানুষ খুব আতঙ্কিত ছিল। কারণ জানতে চাইলে তারা বলল, এখানে এক রাক্ষস বা দেও বাস করে, যে প্রতি 8 দিন অন্তর এই জনপদের 8 জন মানুষকে খেয়ে ফেলে। আজই তার আসার দিন। আদনান অভয় দিয়ে বলল, আপনারা চিন্তা করবেন না, আমি একাই তাকে শেষ করব। সে জনপদের বাইরে যেখানে হাড়ের স্তূপ ছিল সেখানে গিয়ে দাঁড়াল। কিছুক্ষণের মধ্যেই বিশাল এক কুচকুচে কালো রাক্ষস আকাশ থেকে নেমে এলো। সে আদনানকে দেখে উপহাস করে বলল, আমার আজকের প্রথম লোকমা এতটুকু, এতে কি আমার পেট ভরবে? আদনান সাহসের সাথে বলল, বেশি কথা না বলে আগে লড়াই করো। রাক্ষস তাকে ধরতে হাত বাড়াতেই আদনান তার আঙুলগুলো চেপে ধরে এক হ্যাচকা টান দিল। রাক্ষসের আঙুল ভেঙে গেল এবং সে ব্যথায় চিৎকার করতে লাগল। রাক্ষস অন্য হাত বাড়ালে আদনান সেই হাতটিও টেনে ছিঁড়ে ফেলল। রাক্ষস বুঝতে পারল এই যুবক তাকে মেরে ফেলবে, তাই সে আদনানের পায়ে লুটিয়ে পড়ে প্রাণ ভিক্ষা চাইল। সে কথা দিল সে আর কখনো এই গ্রামে আসবে না। আদনান তাকে ছেড়ে দিল। রাক্ষস বলল সে এক জাদুকরী ঝর্ণায় গোসল করলে তার হাত ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর রাক্ষস সুস্থ হয়ে ফিরে এলো এবং আদনানকে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রস্তাব দিল। আদনান বলল তাকে কোহকাফ পর্বতে যেতে হবে। রাক্ষস তাকে কাঁধে নিয়ে উড়ে চলল। কয়েক ঘন্টা পর তারা এক দুর্গের সামনে পৌঁছাল, যা ছিল দেও দানবদের রাজ্য। সেখান থেকে তাদের এক সেনাপতি বেরিয়ে এসে আক্রমণ করতে চাইলে আদনান তাকে এক ঘুষিতে মাটিতে ফেলে দিল। এই বীরত্ব দেখে দেওদের রাজা খুশি হয়ে আদনানকে আপ্যায়ন করলেন এবং তাকে একটি বিশেষ পত্র লিখে দিলেন, যাতে তার রাজ্যে কেউ আদনানকে বাধা না দেয়। এরপর আদনান আবার সেই রাক্ষসের কাঁধে চড়ে রওনা হল। সামনে এক বিশাল নদী পড়ল, যা পার হওয়া অসম্ভব ছিল। আদনান তার পকেট থেকে গোলকটি বের করে পানিতে ফেলল এবং সেটি একটি নৌকায় পরিণত হল। সে নদী পার হয়ে ওপারে গেল এবং গোলকটি আবার তুলে নিল। এরপর তারা অন্ধকার এক এলাকায় পৌঁছাল, যেখানে কিছুই দেখা যাচ্ছিল না। আদনান গোলকটি বের করতেই চারপাশ আলো হয়ে গেল। এভাবে তারা জিনদের রাজ্যে পৌঁছাল। সেখানে কিছু জিন আদনানকে ধরে তাদের বাদশার কাছে নিয়ে গেল। জিনদের বাদশা তাকে দেখে অবাক হলেন। আদনান জানতে পারল যে সেই জিন জাতি এক বড় বিপদে আছে। প্রতি মাসে বিশাল বড় কিছু পাখি
যাদের মুখ মানুষের মতো, তারা এসে গান গেয়ে জিনদের মোহিত করে এবং নখ দিয়ে তাদের আহত করে। আদনান বলল সে এর সমাধান করবে। পরদিন যখন পাখিরা আক্রমণ করতে এলো, আদনান দেখল তাদের নখ তার কোনো ক্ষতি করতে পারছে না, কারণ তার কাছে জাদুকরী গোলক ছিল। পাখিরা ক্লান্ত হয়ে গেলে তাদের সর্দার বলল, এই জিনরা তাদের বাদশার দুটি সন্তানকে বন্দী করে রেখেছে, তাই তারা আক্রমণ করে। আদনান প্রাসাদে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারল বাদশার ছোট মেয়ে না বুঝে দুটি পাখির ছানা খাঁচায় বন্দী করে রেখেছে। ছানা দুটিকে মুক্ত করে দিতেই পাখিরা খুশি হয়ে চলে গেল এবং আর কখনো ফিরে আসবে না বলে কথা দিল। জিনদের বাদশা খুশি হয়ে আদনানকে তার সীমানা পার করে দিলেন। এরপর সামনে আরও একটি নদী পড়ল, যা আদনান তার নৌকায় রূপান্তরিত গোলকের সাহায্যে পার হল। অবশেষে তারা কোহকাফ পর্বতের পাদদেশে পৌঁছল। রাক্ষস বলল, এটাই সেই পাহাড়, আমি ভেতরে যেতে পারব না। আপনার কাছে গোলক থাকলে আপনি ভেতরে যেতে পারবেন। আদনান পাহাড়ের ওপরে গিয়ে এক বিশাল বাগানের ফটক দেখতে পেল। গোলকের আলো পড়তেই ফটকের তালা নিজে থেকেই খুলে গেল। ভেতরে ঢুকতেই দুটি লোহার মূর্তি তার দিকে তীর ছুড়ল, কিন্তু গোলকের রশ্মি সেই তীরগুলোকে পুড়িয়ে ফেলল এবং মূর্তিগুলোকেও ধ্বংস করে দিল। বাগানের ফুলের গন্ধে আদনানের ঘুম পাচ্ছিল, কিন্তু গোলকটি থেকে উত্তাপ বেরিয়ে তাকে সজাগ রাখল। বাগানের ঠিক মাঝখানে একটি মার্বেল পাথরের স্তম্ভের ওপর সেই কথা বলা প্রদীপটি ছিল। আদনান সেটি তুলে নিতেই এক বিশাল চিৎকার শোনা গেল এবং পুরো বাগান ধোঁয়ার মতো মিলিয়ে গেল। আদনান দেখল সে এক বিশাল পাহাড়ের চড়ায় দাঁড়িয়ে আছে। সে প্রদীপটি নিয়ে সেই রাক্ষসের সাহায্যে নিজের রাজ্যের সীমানায় ফিরে এলো। প্রাসাদে পৌঁছে সে প্রহরীদের বলল তাকে সুলতানের কাছে নিয়ে যেতে। সুলতান তখন একটি কঠিন বিচার করছিলেন। দুই ব্যক্তি একটি হীরা নিয়ে দাবি করছিল যে এটি তাদের। কোনো সাক্ষী না থাকায় সুলতান দ্বিধায় ছিলেন। আদনান সেখানে গিয়ে বলল সে কথা বলা প্রদীপ নিয়ে এসেছে। সুলতান প্রথমে বিশ্বাস করেননি, কিন্তু আদনান প্রদীপটি জ্বালাতেই সেটি কথা বলে উঠল। প্রদীপটি বিবাদের আসল রহস্য বলে দিল এবং কে সত্য বলছে তা প্রমাণ করে দিল। সুলতান এই অলৌকিক ঘটনা দেখে অত্যন্ত আনন্দিত হলেন। তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করে আদনানকে তার অর্ধেক রাজত্ব প্রদান করলেন এবং রাজকন্যার সাথে তার ধুমধাম করে বিয়ে দিলেন। যে আদনান একসময় ভিখারি ছিল, তার সাহস, বুদ্ধি আর সেই জাদুকরী গোলকের বরকতে সে আজ এক বিশাল রাজ্যের অধিপতি হল। এভাবেই তার জীবনের অন্ধকার ঘুচে আলোর জোয়ার এলো। এরকম আরও শিক্ষণীয় গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য যাতে আরও সুন্দর সুন্দর ইসলামিক গল্প নিয়ে আসতে পারি, এজন্য দোয়া করবেন। জি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। এ পর্যন্ত আমাদের পাশে থাকবেন। আর একটা গুরুত্বপূর্ণ মেসেজ, আমরা মুসলিম হিসাবে সবার ওপর 5 ওয়াক্ত নামাজ ফরজ। আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পাঠ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।